ভাই কি অবস্থায় চলতেছেন আপনারা? কি অবস্থা পরিস্থিতি? তো খুব খারাপ ভাই, রাস্তাঘাটে যে অবস্থা, গাড়ি গুড়ি চালান যায় না এখন। কি ক্ষতি হইতেছে আপনাদের? গাড়ির তো পাতির ক্ষতি, ব্রেকসের ক্ষতি, গাড়ির চাকা খুলে খুলে ডাইন বাই চলে যাইতেছে, যাত্রীদের ভোগান্তি। কি অবস্থা রাস্তার এই 30 কিলোমিটার? রাস্তা তো কি হাল দশা, জায়গায় জায়গায় গর্ত হয়ে রয়েছে, পুকুরের মতো হয়ে রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের মহিলা রোড নামক স্থানে, যেখানটিতে কিন্তু এই মহাসড়কের যেখানটিতে কিন্তু অবস্থা খানাখন্দ এমন পরিস্থিতি হয়েছে যে বাস চলাচল অর্থাৎ যানবাহন চলাচল কিন্তু একেবারেই অনুপযোগী হয়ে পড়ছে, যে কারণে সকাল থেকেই কিন্তু বৃষ্টি বিঘ্নিত এই দিনে সারাদিন ব্যাপী কিন্তু বৃষ্টির মধ্যে বাস, অটো, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স সহ নানা ধরনের যানবাহন কিন্তু সড়ক দুর্ঘটনার ভিতর পতিত হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে রাস্তার পরিস্থিতি বর্তমানে কি পরিস্থিতি, এবং একটি ছোট ছোট কুয়ার মতন অবস্থা দাঁড়িয়েছে এই সড়কের অবস্থাটি আপনার মাধ্যমে আমি এসএটিভির দর্শকদের দেখাতে চাই যে রাস্তার পরিস্থিতি এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে অর্থাৎ চালক যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই সড়কে চলাচলের মতন অবস্থা এখন আর নেই, যে কারণে তাদের আসলে দাবি যে দ্রুত যে এই সড়ক বিভাগের যে কর্মকর্তা কর্মচারী আছেন সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছেন যে দ্রুত যাতে এই মহাসড়ক যেটি যেন সড়ক সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করে তোলে। এছাড়া আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে ফরিদপুর থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পর্যন্ত 32 কিলোমিটার যে রাস্তা, এই পুরো রাস্তাটি কিন্তু এখন চলাচলের যে অনুপযোগী সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা এই 32 কিলোমিটার মধ্যে যারা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে এই সড়কটির বর্তমান যে পরিস্থিতি তাতে রুগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু গাড়ির মধ্যেও অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া যারা অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছেন তাদের অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছেন। এই বড় বড় গর্তর কারণে বিভিন্নভাবে বাস কিন্তু সড়ক দুর্ঘটনা পতিত হচ্ছে এবং সড়কের পাশে কিন্তু পড়ে যাচ্ছেন, এমনটি কিন্তু জানিয়েছে। আমি আপনার মাধ্যমে এই যে সড়কের যে খানাখন্দ অর্থাৎ বড় বড় গর্ত তৈরি হয়েছে সেটি কিন্তু দেখাতে চাই, এবং এর কারণে কিন্তু অর্থাৎ যাত্রী সাধারণ কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে দীর্ঘদিন হয়ে গেল এই রাস্তাটি 4 লেনে উন্নতি হওয়ার কথা ছিল, সেই রাস্তাটি কিন্তু এখন পর্যন্ত যে 4 লেনের বিষয়টি সেটি কিন্তু এখনও অধরাই রয়ে গেছে। অর্থাৎ এটা যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম রয়ে গেছে সেটি কিন্তু এখনও সেই কার্যক্রম কিন্তু শুরু হয়নি, যে কারণে দিনকে দিন এই রাস্তার সম্পূর্ণরূপে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে এই ঘণ্টাখানিক আগেও কিন্তু এই রাস্তায় কিন্তু স্থানীয় যে বাসিন্দা আছে তারা কিন্তু ধানের চারা এমনকি পাট এনে জাগ দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা এই রাস্তার উপর করেছে। আমি আপনার মাধ্যমে দেখাতে চাই যে আসলে সড়কের যে পরিস্থিতি, বাস এবং বাসের যে পরিবেশ সেটি কিন্তু এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। এই পরিস্থিতির যে সর্বশেষ খবর সেটি হচ্ছে যে সড়ক বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে যেই পরিমাণ বরাদ্দ ছিল সেই বরাদ্দটি এখন আর না থাকার কারণেই তারা যে রিপেয়ারিং কাজ সেটি তারা করছেন, এবং যেইটুকু বরাদ্দের মধ্যে থেকে সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে তারা চেষ্টা করছেন এই মহাসড়কটি যেন চলাচলের সামান্যতম যেটুকু চলাচলের অবস্থা আছে সেটি রাখার জন্য তারা চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু এই রাস্তাটির জন্য আগামী দিনে বড় ধরনের এই সংস্কার না হলে বড় ধরনের আন্দোলনে যাবেন এই ছিল ফরিদপুর থেকে ভাঙ্গার এক্সপ্রেসওয়ের 32 কিলোমিটার রাস্তার সর্বশেষ খবর।
ভাই কি অবস্থায় চলতেছেন আপনারা? কি অবস্থা তো পরিস্থিতি? খুব খারাপ ভাই, রাস্তাঘাটে যে অবস্থা, গাড়ি গুড়ি চালান যায় না এখন। কি কি ক্ষতি হইতেছে আপনাদের? গাড়ির তো পাতির ক্ষতি, ব্রেকসের ক্ষতি, গাড়ির চাকা খুলে খুলে ডাইন বাই চলে যাইতেছে, যাত্রীদের ভোগান্তি। কি অবস্থা রাস্তার এই 30 কিলোমিটার? রাস্তা তো কি হাল দশা, জায়গায় জায়গায় গর্ত হয়ে রয়েছে, পুকুরের মতো হয়ে রয়েছে। খেলা বলতো আপনি খারাপ নেই